লজিক্যালি ডিসক্রিপেন্সি বা তথ্যের অমিলে কি আপনার ভোটটা কাটতে পারে সরকার? এখানে বলতে হবে অবশ্যই পারে। আপনি যদি নির্দিষ্ট যে ডকুমেন্টস না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভোট কেটে যেতে পারে। ভোট কেটে যাবে এতটাই সোজা, আপনার ভোটটা কেটে দিল আর আপনি তা মেনে নিলেন বৈধ নাগরিক হয়ে, তা তো হতে পারে না। তাই সরকার নয়, ইলেকশন কমিশন থেকে যে ভোটার ফাইনাল লিস্ট আসবে, তার আগেই আপনাকে জানানো হবে কি কারণে আপনার নামটা বাদ চলে যেতে চলেছে। আর সেই বাদ চলে যাওয়া নামটা কিভাবে জানতে পারবেন সেটাও তারা জানিয়ে দেবে, ওয়েবসাইটেই হোক আর আপনার এলাকাতে যে কোনো লিস্ট টাঙিয়ে দিয়েই হোক, আপনাকে দেখিয়ে দেবে আপনি সঠিক কাগজপত্র দিতে পারেননি, তাই আপনার নামটা বাদ যেতে চলেছে। তো সেই যে 14ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত দেখা গেল 1 সপ্তাহ আগেই কিন্তু আপনার নামটা ডিক্লিয়ার হয়ে যাবে যে আপনি সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। তো এই 1 সপ্তাহ যে টাইমটা থাকবে, তখন আপনি ডিইওর কাছে আবেদন করতে পারেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সেটা কাজ করবে। আপনার বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও আপনার ভোট কোনো রকম বাদ দিতে পারে না। ডিইও যদি দেখে যে না, উনিও পারছেন না আপনাকে, তাহলে আপনি সেই কাগজ নিয়ে সিইও অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন কমিশন, সেখানে আবেদন করতে পারেন। সেখানেও যদি আপনার সাথে দেখেন দ্বিচারিতা হচ্ছে, যে আপনি বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও আপনার ভোটটা আবারও কাটা হলো, তাহলে তারপরে কি করবেন? তারপরে কিন্তু কোর্ট আছে। কোর্টের মাধ্যমেও আপনি ঘুরে আসতে পারেন ভোটার হিসাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে এ দেশ ছেড়ে যেতে হবে না বৈধ নাগরিক হলে, এটুকু আশ্বস্ত সকলেই করবে। আর বৈধ নাগরিক হলে আপনার পথ কিন্তু প্রশস্ত। আপনি যে কোনোভাবে আপনার যে ভোটাধিকার ৩২৬ নং ধারা অনুযায়ী আপনি ভোট দিতে পারবেন। তাই ভয় পাবেন না। আপনার কাছে কিন্তু বহু পথ রয়ে গেছে।